মন্ত্রীমশাই, সন্দীপ দে ইনসাইড স্টোর, গত সপ্তাহে অভিষেক ডালমিয়া আপনাকে একটা চিঠি দিয়েছেন যে ময়দানে বাংলার ক্রীড়া জগতের দুর্নীতি, বিশেষ করে তিনি ফোকাস করেছেন সিএবি সংক্রান্ত, যে কোনো একটা ক্লাব, কোনো একটা কর্মকর্তা টাকার বিনিময়ে প্লেয়ারদের দলের সুযোগ দিচ্ছে, টুর্নামেন্ট খেলাচ্ছে। এই যে চিঠিটা আপনি পেয়েছেন, এটা কী বলবেন? এটা হলো এক। 2 নম্বর হচ্ছে, গত সেপ্টেম্বরে সিএবি ইলেকশনে থ্রেড কালচার হয়েছে এবং সেটা আমরা খবরও করেছিলাম, বাঁকুড়ার থেকে এটা হয়েছে, সুজয় হাজরা অ্যারেস্ট হয়েছে, সেটা জমি সংক্রান্ত ব্যাপারে, এবং এর পেছনে অভিযোগ নাকি শান্তনু সিনহা রায়, তিনিও এখন জেলে। তো এই দুটো ব্যাপারে আপনি কিছু বলবেন? প্রথমে দুটো অভিযোগই আপনি বিশেষ করে গুরুত্বপূর্ণ, এবং প্রথমটা সম্মানীয় অভিষেক ডালমিয়া যেটা দিয়েছেন যে চিঠি, সেই চিঠি আমিও পেয়েছি, পড়েওছি, এবং ওনার থেকে সময়ও চেয়েছি আরও সবিস্তারে বিষয়টি জানার জন্য, যাতে আগামী দিনে সেটার উপর উই ক্যান টেক নেসেসারি অ্যাকশন। ওনার সময়ও চেয়েছি, আজকেই কথা হয়েছে, ওনার সময় চাওয়া হয়েছে, এবং আগামী 1-2 দিনের মধ্যেই আমরা বসে বিষয়টি ডিসকাস করে আপনাদের কাছে যেটা অ্যাকশন টেকেনটা জানিয়ে দেবো। আর থ্রেড কালচারটা সিএবি, দেখুন, ভয় আউট ভরসা ইন। থ্রেড কালচার বিভিন্ন ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে থ্রেড কালচার চলছিল, ক্রীড়াক্ষেত্র থেকে এখানে ব্যতিরেক ছিল না, এক্সেপশন ছিল না ক্রীড়াক্ষেত্রটা, কোনো ব্যতিক্রমী পরিস্থিতি না। তো থ্রেড কালচার এবং চমকানো ধমকানো পুলিশ প্রশাসন, আপনি শান্তনু সিনহার কথা বলছেন, তিনি একজন পুলিশের আইসি ছিলেন, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। আমি রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু এটা দুর্ভাগ্য, কারণ তিনি রাজনীতির ছত্রতলেই এই এত কিছু চালাতে পেরেছিলেন। তিনি আইসি থেকে ডিসি হয়ে গেলেন, এবং তার সাথে যে সোনা পাপ্পুর মতন যেগুলো গ্রেডেড ক্রিমিনাল, তারা একই সাথে যেভাবে করে বয়স্ক মানুষদের থেকে তাদের জমি বাড়ি সবকিছু লুট করছিল, তোলাবাজি করছিল, সিন্ডিকেট চালিয়েছে, থ্রেড কালচার সর্বত্র, এর ফলে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। এটা কি তদন্ত করবেন না? পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। বাকি বিষয়গুলো আমার মনে হয় রাজনৈতিক কিছু বিষয় আছে, সেগুলো আমি চাইছি না যে আজকে, যেহেতু আমরা এই জায়গাটায় আমরা রাজনৈতিক কথা অ্যাভয়েড করছি, কিন্তু সেটা কারণ আমি বারবার একটা কথা বলেছি যে খেলার ময়দানে খেলাই হবে এবং রাজনীতি মুক্ত হবে। যারা রাজনীতির ছত্রতলে করেছে সেই সকল ফোর্সেস থেকেও মুক্ত হবে। থ্যাংক ইউ।